শুনে গিয়া ডাকতেছে, রুহি দাস ফুল তুলতে যাবি না? রুহি দাস বলেছে, না রে চন্দ্রশেখর, আজকে আমি ফুল তুলতে যাব না। কেন যাব না জানিস? আমার মায়ে কি জানি স্বপ্ন দেখেছে, আমাকে নাকি কাল ভুজঙ্গ দংশন করেছে। মাকে সান্ত্বনা দিয়ে রুহি দাস ফুল তুলতে বনে গেলেন। আর এই শ্মশানের কাজকর্ম করতেছি কিন্তু হরিশ্চন্দ্র রুহি দাস ফুল তুলে তুলে প্রায় সাজিটা পরিপূর্ণ হয়েছে। হঠাৎ করে দেখতে পায় ওই যে বৃক্ষর মনে না সুন্দর একটা ফুল ফুটে আছে, দেখো না। রুহি দাস বলতেছে, রে চন্দ্রশেখর, এই ফুলটা নিয়ে আজকে আমি আমার মায়ের চরণ সেবা করব। বলেছেন, আরে রুহি দাস, আজকে আর ফুলের প্রয়োজন নাই, চল আমরা মার কাছে চলে যাই। বলেছেন, আরে রুহি দাস, নারে চন্দ্রশেখর, এই ফুলটা নিয়ে আজকে আমি আমার মার চরণ সেবা করব। ফুলের মধ্যে স্পর্শ করা মাত্রই কাল ভুজঙ্গ গিয়ে রুহি দাসের বুকে দংশন করেছে। রুহি দাস বিশ্বের জ্বালায় কালো হয়ে গিয়েছে। রুহি দাসে বলেছে, বলো বলো চলে রসে না, বলো আমার মায়ের কাছে পাগলের মতো রুহি দাসে জমাল বলো বলো চলো বলো বলো বিশ্বে তনু ছাইব
বিশ্বের জ্বালায় কালো হয়ে গিয়েছে। চন্দ্রসেন দৌড়ায় গিয়ে শ্বেতরানীর কাছে গিয়ে বলেছে, মা, মাগো, তোমার সন্তান এই পৃথিবীর থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যায়। মা, শ্বেতরানী দৌড়ায় গিয়ে দেখতে পায় পুত্র রোহিদার যেন চিরজন্মের মতো এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়। হে ভক্তগণ, এই পৃথিবীতে না সব কষ্ট ভোলা যায়,